যে পুরুষ ঝগড়া হলে মুখে অশ্লীল ভাষা ব্যবহার করে সেই পুরুষ কখনোই তার নারীকে ভালোবাসতে পারে না। তারপর ঝগড়া শেষ হলে বলে সেটা রাগের মাথায় বলছি। ভাই, রাগের মাথায় যে পুরুষ তার রাগ কন্ট্রোল করে একটা নারীর সাথে ভদ্র ভাষায় কথা বলে সেই পুরুষই হলো আসল পুরুষ, ভালো চরিত্রের পুরুষ। সত্যি কথা হলো, রাগের সময়ে একটা পুরুষের আসল পরিচয় পাওয়া যায়। ছেলেরা অভিমান করলে মেয়েরা সবসময় অভিমান ভাঙায়। আর একটা মেয়ে অভিমান করলে ছেলেরা একটা কথাই বলে, পেয়ে গেছো মনে হয় অন্য কেউ রে, নতুন নাগর পাইছো নাকি যে কথা বলতেছো না, ফোন ধরতেছো না। তারপরে কিছু কিছু মেয়ে আছে যারা টাকার লোভে না, ভালোবাসার টানে থাকতে চায়, কিন্তু ছেলেরা বলে কি যে না, তুমি শুধু টাকার লেগেই আমারে ভালোবাসছো, টাকার কারণে। কিন্তু সব মেয়েরা একরকম না রে ভাই। তো আমি বলি আর কি, মানে আমার মতো যারা আছে, যেমন টাকার পিছে আমি ঘুরি না, আমার ভালোবাসাটাই দরকার। তো আমার প্রিয়জনের উদ্দেশ্যে আমি বলি, বিশ্বাস করো, আমার যদি টাকার লোভ থাকতো আমি বিশ্বের ধনী ধনী পুরুষদের পিছনে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে বারবার ঘুরতাম না। আমি ভালোবাসার বিকারী ছিলাম, টাকার না। কারো মায়ায় জড়ানোটা খুব সহজ, কিন্তু তাকে ভুলে থাকাটা মৃত্যুর থেকেও বেশি কঠিন। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। সত্যিকারের ভালোবাসার পরিচয় কি জানেন? একটা ছেলে বা একটা মেয়ে হোক বারবার জিজ্ঞেস করে, কি করতেছো, কই যাইতেছো, কার সাথে যাইতেছো, তোমার ফোন ওয়াইটিং কে, কার সাথে কথা বলতেছিলা। এগুলো আসলে সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা। যাই হোক, আমার কথাগুলো যদি কারো ভালো লাগে বা আমার ভিডিও একটু হলেও ভালো লাগে, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক দিবেন যদি ভালো লাগে। আর ভালো যদি না লাগে তো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মানুষ কত কিছু করে, তো জোর করে তো কারো কাছ থেকে আসলে ভালোবাসা পাওয়া যায় না। তো আমার কথাগুলো যদি একটু একটু ভালো লাগে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন।